মেডুকোনা নামক গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এক রহস্যময় রাস্তা। সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যেই যায় পরের দিন পাওয়া যায় তার মৃত লাশ। গ্রামের লোকেরা ভেবেছে এক অতৃপ্ত আত্মা সেই রাস্তায় ঘুরে বেড়ায় আর মানুষ দেখলেই তাকে খুন করে। শহর থেকে একজন ফেমাস ডিটেকটিভকে এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য গ্রামে নিয়ে আসা হয়, কিন্তু কিছুদিন পরে সেই ডিটেকটিভেরও লাশ পাওয়া যায়। এদিকে জানা যায় 1 বছর আগে সেই গ্রামে ঘটে গেছে মারাত্মক এক দুর্ঘটনা। তবে সে দুর্ঘটনায় যে মেয়েটি মারা যায় অদ্ভুতভাবে সে 1 বছর পরে আবার গ্রামে ফিরে আসে। এই সবকিছু দেখে সেই গ্রামে বেড়াতে আসা একটা ছেলে ঠিক করে সে নিজেই গ্রামে হয়ে যাওয়া একটার পর একটা খুনের রহস্যগুলো খুঁজে বের করবে। তবে ছেলেটি খুনের জন্য যাকেই সন্দেহ করে পরের দিনই উল্টো তারই লাশ পাওয়া যায়। তাহলে ছেলেটি কি পারবে সেই গ্রামের এতগুলো রহস্যর কারণ খুঁজে বের করতে? আর 1 বছর আগে সেই গ্রামে কি এমন দুর্ঘটনা ঘটেছিল যে জঙ্গলের রাস্তায় যেই যায় তার লাশ পাওয়া যায়? এই সব কিছুর রহস্য জানতে হলে এই মুভিটির এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো হ্যালো মুভি লাভার্স, আজ এক্সপ্লেন করব একটি তেলেগু ভাষার মিস্ট্রি থ্রিলার মুভি যার নাম হলো আনভেশি। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই দেখা যায় সুন্দর একটি গ্রাম। গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গেছে। গ্রামের লোকেরা বলে রাত নামলেই এই রাস্তাটা একেবারে ভয়ঙ্কর হয়ে যায়। রাতের বেলা কেউই আর এই রাস্তা দিয়ে যাতায়াত করে না। এই সব কথা বলতে বলতে একজন লোক তার আঙ্কেলের সাথে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। তার আঙ্কেল বলে, বেটা তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরপরেই দেখা যায় একটি ছেলে গাড়িতে করে সেই রাস্তা দিয়েই যাচ্ছে। তখন জঙ্গলে নেমে এসেছে গভীর রাত আর চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। ছেলেটি তার ফ্রেন্ডকে কল করে বলে, আরে ইয়ার, কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে খুব ঝগড়া হয়ে যায়। আর সেদিনের পর থেকেই তার সাথে তো কোনো কথাই হয়নি, কিন্তু আজ সে মেসেজ পাঠিয়েছে সে আমাকে খুব মিস করছে। তাই তো ছেলেটি এখন তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ছেলেটি দেখে তার গাড়ির সামনে লাল শাড়ি পরা একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। এটা দেখেই তো ছেলেটি মেয়েটিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে তার গাড়িটি সাইডে ঘুরিয়ে নেয়। কিন্তু এত অন্ধকারে গাড়ি ঘোরাতে গিয়ে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছেলেটা গাড়ি থেকে নেমে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও কোনো মেয়ে তো ছিলই না। এই ব্যাপারটা ছেলেটার খুব অদ্ভুত লাগে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে কেউ পেছন থেকে এসে তার মাথায় জোরে একটা বাড়ি দেয়, আর ছেলেটা সেখানেই মারা যায়। এরপরেই বিক্রম নামের একটা ছেলেকে দেখানো হয়। বিক্রমের স্বপ্ন হলো সে একদিন অনেক বড় ডিটেকটিভ হবে আর সব জায়গায় লুকিয়ে থাকা রহস্যগুলোকে খুঁজে বের করবে। এখন বিক্রম একটা কেস নিয়ে কাজ করছে যেখানে তারই এক ফ্রেন্ডের বোনকে খুঁজে বের করতে হবে। আসলে সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। বিক্রম অনেক বুদ্ধি করে মেয়েটার ফোনটা খুঁজে বের করে, যেটা সে পালানোর আগে একটা বইয়ের ভেতরে লুকিয়ে রেখে গিয়েছিল। কিন্তু এই ফোনে তো লক লাগানো আছে। তাই বিক্রম ফোনের প্রোটেক্টিভ স্ক্রিনটা খুলে সেটাকে আলোর সামনে ধরে। সেই স্ক্রিনে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট থেকে বিক্রম ফোনের লক প্যাটার্নটা খুঁজে পেয়ে যায় আর ফোনটাকে আনলক করে ফেলে। মেয়েটার চ্যাট হিস্ট্রি থেকে তারা জানতে পারে মেয়েটা আসলে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অন্য শহরে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। বিক্রম তখনই তার ফ্রেন্ডকে সাথে নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে সব বাসে উঠে মেয়েটাকে খুঁজতে থাকে। একটা বাসে উঠেই বিক্রম দেখে একটা মেয়ে ওড়না দিয়ে তার মুখ ঢেকে রেখে বসে আছে। এই মেয়েটাকে দেখে বিক্রমের একটু সন্দেহ হয়, কিন্তু মেয়েটা মুখ থেকে ওড়না সরাতেই বিক্রম বুঝতে পারে এটা তো তার ফ্রেন্ডের বোন না। তবে মেয়েটা এতই সুন্দর যে বিক্রম তার থেকে চোখই সরাতে পারছে না, যাকে বলে একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তখনই বিক্রমের ফ্রেন্ড এসে তাকে বাস থেকে নামায় আর বলে তার বোনকে সে খুঁজে পেয়ে গেছে। কিন্তু বিক্রমের তো সেদিকে আর কোনো খেয়ালই নেই, সে শুধুই বাসে বসে থাকা সেই মেয়েটার কথাই ভাবছে। এদিকে দেখা যায় গ্রামের লোকেরা পরের দিন সকালে সেই ভয়ঙ্কর রাস্তার পাশে ছেলেটার লাশটা খুঁজে পেয়েছে। তবে এই কেসটাকে গ্রামের সাব ইন্সপেক্টর খুব একটা সিরিয়াসলি নেয় না। পোস্টমর্টেম শেষ করে ডক্টর এসআইকে বলে শুধু মাথায় বাড়ি খাওয়ার কারণে ছেলেটার মৃত্যু হয়নি, এর শরীরের আরও অনেক হাড়গুঁড়ো ভাঙা। কিন্তু এসআই তো ডক্টরকে পোস্টমর্টেম রিপোর্টটা আর কাউকে দেখাতে না করে বাড়ি ফিরে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তখনই দেখা যায় অরুণ নামের গ্রামেরই একজন লোক এসে সাব ইন্সপেক্টরকে বারবার এই কেসটার ব্যাপারে জিজ্ঞেস করছে। আসলে গ্রামের সেই রাস্তায় কিছুদিন পরে পরেই এত খুন হচ্ছে দেখে অরুণ অনেক কষ্ট পেয়েছে। তাই সে সবগুলো খুনের জন্য এসআইকেই দায়ী করে, কারণ এসআই ঠিকভাবে সব খুনের ইনভেস্টিগেশন করছেই না। অরুণ তো কোনো ভয় না পেয়ে এসআইকে শাসিয়ে বলে সে যেন ঠিকভাবে খুনগুলোর ইনভেস্টিগেশন করে, কিন্তু এসআই অরুণের কোনো কথায় পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বিক্রম একটা ব্যাংকে এসেছে। সে ওয়েট করার সময় একজন ফেমাস ডিটেকটিভ প্রকাশ জাভেদের একটা বই পড়ছিল।
তখনই ব্যাংকে বাসের সেই মেয়েটা আসে যাকে দেখে বিক্রম প্রেমে পড়ে গিয়েছিল। বিক্রম আর সময় নষ্ট না করে মেয়েটার কাছে গিয়ে তার পরিচয় দেয়। সে সুন্দর সুন্দর কথা বলে মেয়েটার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। তাদের দুজনের কথা থেকে জানা যায় এই মেয়েটার নাম হলো আনু। আনু ব্যাংকে এসেছে একটা অ্যাকাউন্ট খুলতে, যার জন্য গ্যারান্টি হিসেবে তার একজনের সাইন দরকার। এটা শুনে বিক্রম আনুকে হেল্প করার জন্য তার ফর্মে সাইনও করে দেয়। এবার সে অনুকে তার সাথে কফি খেতে যেতে বললে অনুও তাতে রাজি হয়ে যায়। তারা দুজনে কফি খেতে খেতে অনেক সময় ধরে গল্প করছে। একসময় বিক্রম অনুকে বলে দেয় যে সে অনুকে প্রথমবার বাসে দেখেই পছন্দ করে ফেলেছে। তবে চলে যাওয়ার সময় অনু বিক্রমকে বলে সে এটা আগেই বুঝতে পেরেছে, কিন্তু এর উত্তর সে আজকে না কালকে দেবে। অন্যদিকে দেখা যায় অরুণ ফেমাস ডিটেকটিভ প্রকাশ জাভেদের সাথে দেখা করতে এসেছে। সে ডিটেকটিভকে তার গ্রামে হওয়া রহস্যজনক সব মৃত্যুর ঘটনাগুলো খুলে বলে। সব ঘটনা বলে অরুণ ডিটেকটিভকে রিকোয়েস্ট করে প্রকাশ যেন তার গ্রামে গিয়ে এই সব খুনের ব্যাপারে ইনভেস্টিগেশন করে। সব গ্রামবাসীরা মনে করে কোনো অতৃপ্ত আত্মা এই খুনগুলো করছে, কিন্তু অরুণের মনে হয় কোনো মানুষই তার স্বার্থ হাসিল করার জন্য খুনগুলো করছে। ডিটেকটিভ প্রকাশ খুব মন দিয়ে অরুণের সব কথা শুনে বলে, ঠিক আছে, আমি আপনার গ্রামে অবশ্যই যাব। এদিকে পরের দিন বিক্রম অনুর উত্তরের জন্য আবার রেস্টুরেন্টে এসে ওয়েট করছে, কিন্তু অনেক সময় ওয়েট করার পরেও সেদিন অনু তো আর সেখানে আসেনি। তবে বিক্রম অনুর একটা চিঠি খুঁজে পায়। চিঠিতে অনু লিখেছে, তুমি তো অনেক বড় ডিটেকটিভ তাই না? তাহলে আগে আমার অ্যাড্রেস খুঁজে বের করো। যদি তুমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারো তাহলেই আমি তোমাকে আমার উত্তরটা জানিয়ে দেব। চিঠিটা পড়ে বিক্রম তার ফ্রেন্ডকে নিয়ে মেডুকোনা নামের এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারণ বিক্রমের মনে আছে যেদিন সে অনুকে প্রথমবার দেখেছিল অনু মেডুকোনা গ্রামে যাওয়ার বাসেই বসেছিল। তারা দুজন ফ্রেন্ড মিলে মেডুকোনার বাসে উঠে পড়ে আর সন্ধ্যা পর্যন্ত গ্রামে পৌঁছেও যায়। এখানেই দেখা যায় এই মেডুকোনাই হলো সেই গ্রাম যেখানে জঙ্গলের রাস্তায় রহস্যময় খুনগুলো হয়েছে। বিক্রম ও তার ফ্রেন্ড জঙ্গলের রাস্তাটা দিয়ে গ্রামের দিকে যাওয়া শুরু করে। তার ফ্রেন্ডের এক আঙ্কেল এই গ্রামের পুলিশ স্টেশনের একজন কনস্টেবল। সেই আঙ্কেল তাদের দুজনকে পিক আপ করতে এসে বলে, তোমাদের কি রাতের বেলায় এই রাস্তা দিয়ে আসতে হলো? এটা বলে আঙ্কেল তাদের নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পরের দিন সকাল হতেই বিক্রম গ্রামের লোকেদের অনুর কথা জিজ্ঞেস করতে থাকে। তখনই তারা জানতে পারে অনু তো 1 বছর আগেই মারা গেছে। এটা শুনে বিক্রম ও তার ফ্রেন্ড একেবারেই শকড হয়ে যায়। কিছুক্ষণ পরে আঙ্কেল এসে তাদের দুজনকে এসআই এর বাড়িতে নিয়ে যায়, যাতে তারা এসআই এর সাথে ডিসকাস করতে পারে যে এই গ্রামে তারা কাকে খুঁজতে এসেছে। এসআই এর বাড়িতে এসেই তো বিক্রমের আর একটা ঝটকা লাগে, কারণ সে এসআই এর বাড়িতে অনুকে দেখতে পায়। আসলে অনু হলো এই এসআই এরই মেয়ে। আর গ্রামের লোকেরা যে বলেছিল অনু 1 বছর আগেই মারা গেছে, তারা আসলে গ্রামের হসপিটালের একজন ডক্টর অনুর কথা বলেছিল। একদিন হঠাৎ করেই হসপিটালে আগুন লাগার কারণে ডক্টর অনু হসপিটালেই পুড়ে মারা যায়। সেই অ্যাক্সিডেন্টে হসপিটালে আরো অনেক পেশেন্টও মারা গিয়েছিল। এরপর থেকে গ্রামের মানুষেরা মনে করে ডক্টর অনুর আত্মাই জঙ্গলের রাস্তায় সব মানুষদেরকে খুন করছে। পুরো গ্রামের মধ্যে শুধু অরুণই একমাত্র লোক যে এইসব কথায় বিশ্বাস করে না। এবার বিক্রম যখন এসআই এর বাড়ি থেকে বের হতেই যাচ্ছে, তখনই সে ডিটেকটিভ প্রকাশকে দেখতে পায় যে অরুণকে নিয়ে এসআই এর সাথে দেখা করতে যাচ্ছে। ডিটেকটিভ প্রকাশকে দেখে বিক্রম তো খুব খুশি হয়ে তাকে বলে, স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। আমিও আপনার মতো একজন ডিটেকটিভ হতে চাই। আপনি তো আমার রোল মডেল, স্যার। এসব শুনে প্রকাশও খুশি হয়ে বিক্রমকে অল দ্য বেস্ট উইশ করে। প্রকাশ বলে সে এই গ্রামে যে খুনগুলো হচ্ছে সেগুলোরই ইনভেস্টিগেশন করতে এসেছে। এরপর অরুণ ও প্রকাশ এসআই এর সাথে কথা বলার জন্য পুলিশ স্টেশনে আসে। প্রথম দিকে এসআই তাদের কিছু প্রশ্নের উত্তর দিলেও কিছুক্ষণ পর সে খুব রেগে গিয়ে বলে, আমি আর এসব ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না। এবার এসআই খুব রেগে গেছে দেখে প্রকাশ হেসে হেসে এসআইকে শান্ত হতে বলে আর পুলিশ স্টেশন থেকে চলে আসে। তবে আসার সময় অরুণ কেন যেন খুব অদ্ভুতভাবে এসআইকে দেখছিল। সেদিন রাতে গ্রামে একটা যাত্রাপালার আয়োজন করা হয়। বিক্রম আর অনুও এই যাত্রাপালার প্রোগ্রাম দেখতে এসেছে। তবে তারা দুজনে আর প্রোগ্রাম না দেখে নিজেদের মতো করে অনেক রোমান্টিক সময় কাটায়। পরের দিন সকালে সব গ্রামবাসীরা দেখে হসপিটালের সামনে অরুণের লাশ পড়ে আছে। এটা দেখে তো সবাই একেবারে শকড হয়ে যায়। সবাই ভাবছে ডক্টর অনুর আত্মাই অরুণকে মেরেছে, কারণ অরুণ বারবার হসপিটালে অ্যাক্সিডেন্টের ব্যাপারে এসআইকে ইনভেস্টিগেশন করতে জোরাজুরি করছিল। কিন্তু প্রকাশ আর বিক্রম তো এই ব্যাপারটা নিয়ে মনে মনে কিছু একটা সন্দেহ করে। এরপর সেদিন রাতে অনু হঠাৎই কাঁদতে কাঁদতে বিক্রমের কাছে এসে বলে, আমার বাবা হার্ট অ্যাটাক হয়েছে। তার অবস্থা খুবই খারাপ।
এটা শুনেই বিক্রম সাথে সাথে অনুর বাড়িতে এসে এসআইকে নিয়ে তাড়াতাড়ি তাকে গ্রামের এক হসপিটালে এডমিট করায়। এই হসপিটালটা হলো গ্রামেরই একজন পলিটিশিয়ান বেটি রেড্ডির প্রাইভেট হসপিটাল। এসআইকে সেই হসপিটালে 3 দিন ধরে ভর্তি করে রাখা হয়। তবে বিক্রমের এমন ব্যবহার দেখে অনু তো তার প্রতি আরও বেশি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। এদিকে ডিটেকটিভ প্রকাশ এত কিছুর মধ্যেও তার ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে। একদিন সে এসে বিক্রমকে বলে, আমি ইনভেস্টিগেশন করে অনেক কিছু খুঁজে পেয়েছি, আর কয়েকদিনের মধ্যেই আমি প্রমাণ করে দিতে পারবো যে গ্রামে এইসব খুন আসলে কে করছে। এখন শুধু আমাকে পলিটিশিয়ান বেটি রেড্ডির সাথে একবার কথা বলতে হবে, এরপরেই আমি কয়েকটা বিষয় কনফার্ম করে বলতে পারবো। সেদিন বিকালেই ডিটেকটিভ প্রকাশ বেটি রেড্ডির সাথে দেখা করতে চায়। রেড্ডি প্রকাশকে বলে, জঙ্গলের রাস্তা দিয়ে ডক্টর অনুর আত্মাই ঘুরে বেড়ায় আর রাস্তা দিয়ে যাওয়া মানুষদেরকে মেরে তাদের লাশ ফেলে রাখে। এভাবেই কিছুক্ষণ রেড্ডির সাথে কথা বলে ডিটেকটিভ প্রকাশ হসপিটাল থেকে বেরিয়ে যায়। তবে প্রকাশ বের হওয়ার পরেই রেড্ডির একজন গুন্ডাও প্রকাশের পিছু পিছু যায়। এদিকে বিক্রম তো এই ঘটনাটা দেখে ফেলেছে। রাতের বেলা বিক্রম যখন এই কেসটার ব্যাপারে কথা বলার জন্য প্রকাশের কাছেই যাচ্ছে, তখনই রাস্তায় বিক্রম অনেক বড় একটা শক খায়। কারণ সে দেখে রাস্তার এক জায়গায় ডিটেকটিভ প্রকাশের লাশ পড়ে আছে। এটা দেখেই তো বিক্রম খুব কষ্ট পায়। এবার সে মনে মনে ঠিক করে সে নিজেই এই কেসটাকে সলভ করার দায়িত্ব নেবে। এদিকে এসআইকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়া হলে বিক্রম আর অনু মিলে তাকে বাড়িতে নিয়ে আসে। এবার বিক্রম এসআইকে বলে, আমার মনে হচ্ছে আপনি এই খুনগুলোর রহস্যের ব্যাপারে কিছু একটা জানেন। আপনি প্লিজ আমাকে সব ঘটনা সত্যি করে খুলে বলুন। এই খুনগুলোর আসল রহস্য বের করতে একমাত্র আপনিই আমাকে হেল্প করতে পারেন। সেই হসপিটাল আর ডক্টর অনুর মধ্যে কি সম্পর্ক, সব আমাকে খুলে বলুন। বিক্রমের অনেক রিকোয়েস্ট করার পর এবার এসআই তাকে সব ঘটনা খুলে বলা শুরু করে। এখানেই এসআই এর কথায় কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। এই গ্রামে সুব্রামানিয়াম নামের একজন লোক থাকত। সুব্রামানিয়াম গ্রামের গরিব লোকেদের হেল্প করার উদ্দেশ্যে তাদের জন্য একটা হসপিটাল খোলে। আর সুব্রামানিয়ামের মেয়ে অনু ডাক্তারি পাশ করে সেই হসপিটালে ডাক্তার হিসেবে জয়েন করে। সুব্রামানিয়াম সেই হসপিটালটা খোলার আগে পলিটিশিয়ান রেড্ডিকে রিকোয়েস্ট করেছিল সে যেন তার পার্টনার হয়, কিন্তু রেড্ডি তো সুব্রামানিয়ামকে না করে দেয় যে সে তার পার্টনার হয়ে কোনো হসপিটাল খুলতে পারবে না। তবে এর কিছুদিন পরেই রেড্ডি নিজেই গ্রামে তার নামে একটা প্রাইভেট হসপিটাল খুলে ফেলে। অন্যদিকে সুব্রামানিয়াম নিজের টাকা দিয়ে গ্রামে হসপিটালটা খুলেছে, আর এই হসপিটালেই ডাক্তার অনু বিনা পয়সায় গ্রামের গরিব লোকেদের চিকিৎসা করছে। কিন্তু হঠাৎই একদিন সুব্রামানিয়ামের হসপিটালে আগুন লেগে যায় আর ডাক্তার অনু সে আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনার পর থেকেই গ্রামের সবাই মনে করে ডাক্তার অনুর আত্মা গ্রামেই ঘুরে বেড়াচ্ছে আর মানুষদেরকে খুন করছে। এসআই এর কাছ থেকে এই সব ঘটনা জানার পর এবার বিক্রম অরুণেরই এক বন্ধু সাগরের সাথে দেখা করতে আসে। সাগর কাঁদতে কাঁদতে বিক্রমকে বলে, অরুণ অনেক ভালো লোক ছিল, সে তো সব সময় অন্য মানুষদের সাহায্য করতে চাইতো। আমি নিশ্চিত পলিটিশিয়ান রেড্ডি অরুণকে খুন করিয়েছে, কারণ অরুণ সুব্রামানিয়ামের হসপিটালের অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করত। এরপরে সাগর বিক্রমকে আরেকটা শকিং কথা জানায়। সাগর বলে, আসলে রেড্ডি সুব্রামানিয়ামের সেই হসপিটালের ব্যাপারে অনেক জেলাস ছিল, কারণ সুব্রামানিয়ামের হসপিটালে গরিবদের ফ্রিতে চিকিৎসা করা হতো। এ কারণেই তো রেড্ডির প্রাইভেট হসপিটালে কোনো রুগী যেত না। এ কারণেই পলিটিশিয়ান রেড্ডি সুব্রামানিয়ামকে খুব হিংসে করত। সুব্রামানিয়ামের হসপিটালের জন্য রেড্ডির হসপিটালের অনেক বড় লস হয়ে যায়। তাই তো অরুণ মনে মনে বুঝতে পেরেছিল হয়তো পলিটিশিয়ান রেড্ডি সুব্রামানিয়ামের হসপিটালে আগুন লাগিয়ে দেয়, যাতে সুব্রামানিয়ামের হসপিটালটা বন্ধ হয়ে যায় আর সব রোগীরা এবার রেড্ডির হসপিটালে চলে আসে। অরুণ যেহেতু রেড্ডির উপরে সন্দেহ করেছে, তাই নিশ্চয়ই রেড্ডির লোকেরাই অরুণকে খুন করেছে। সাগরের কাছ থেকে এই সব কথা জানতে পেরে এবার বিক্রমও পলিটিশিয়ান রেড্ডির উপরে সন্দেহ করা শুরু করে। এরপর একদিন সে যখন অনুকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছে, তখনই একজন মহিলা এসে তাদের দুজনকে আটকায়। এই মহিলাটিকে দেখে অনু বিক্রমকে বলে, এনার মেয়ে ম্যারি সুব্রামানিয়ামের হসপিটালে ডাক্তার অনুর সাথে কাজ করত। যেদিন হসপিটালে আগুন লাগে এরপর থেকে ম্যারিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেই মহিলা বিক্রমকে বলে, তার মেয়ে ম্যারির সাথে সাথে আরও অনেক লোকেরা সেই হসপিটাল থেকে গায়েব হয়ে গিয়েছিল। অনু বিক্রমকে আরও বলে, শিবা নামের একজন ওয়ার্ড বয় সুব্রামানিয়ামের হসপিটালে আগে ডাক্তার অনুর সাথে কাজ করত, কিন্তু এখন সে পলিটিশিয়ান রেড্ডির হসপিটালে কাজ করে। এটা শুনে বিক্রম তার ফ্রেন্ডকে নিয়ে ওয়ার্ড বয় শিবার সাথে দেখা করতে যায়। শিবা বিক্রমকে বলে, সে আর ম্যারি একই সাথে সুব্রামানিয়ামের হসপিটালে কাজ করত।
তখন ডাক্তার অনু একটা ছেলের সাথে তার ক্যাবিনে বসে ঘন্টার পর ঘন্টা ধরে গল্প করত। শিবা আরো বলে সেদিন রাতে সে রেড্ডির গুন্ডা দাস ও আরো 3 জন লোককে সুব্রমণিয়ামের হসপিটালে আগুন লাগাতে দেখেছিল, কিন্তু সে পলিটিশিয়ান রেড্ডির ভয়ে কাউকে এ ব্যাপারে কিছুই বলতে পারেনি। এবার বিক্রম রেড্ডির বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য অরুণের বাড়িতে আসে, কিন্তু সে অরুণের বাড়িতে ঢোকার পরেই দেখে একটা চোর সেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বিক্রম তো সেই চোরের পিছু করতে করতে শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। চোরের মুখ থেকে কাপড় সরাতেই বিক্রম দেখে এটা আর কেউ নয়, এটা পলিটিশিয়ান রেড্ডিরই গুন্ডা দাস। দাস রেড্ডির বিরুদ্ধে সব প্রমাণ মুছে ফেলার জন্যই অরুণের বাড়িতে ঢুকেছিল। এবার তো বিক্রম দাসকে ধরে খুব মারতে থাকে আর তাকে বলে, বল তোরা কেন এতগুলো মানুষকে মেরেছিস। দাস বিক্রমকে বলে, রেড্ডি স্যারের কথায় আমরা হসপিটালে আগুন লাগিয়েছি ঠিকই, কিন্তু আমরা কোনো মানুষকেই খুন করিনি। আমি নিজেও জানি না এতগুলো মানুষকে কে খুন করেছে। বিক্রম এবার দাসকে এসআই এর কাছে ধরিয়ে দেয়, তবে তারা এখনো জানে না এতগুলো মানুষকে কে খুন করেছে। দাস খুনের কথা স্বীকার না করলেও বিক্রম তো এখনো পলিটিশিয়ান রেড্ডির উপরেই সন্দেহ করছে। কিন্তু আশ্চর্যের কথা হলো এর পরের দিন কেউ এসে পলিটিশিয়ান রেড্ডিকেও খুন করে ফেলেছে। রেড্ডির ডেড বডি দেখে তো এবার বিক্রম খুব বেশি শকড হয়ে যায়। তাই সে আসল সত্যিটা জানার জন্য পুড়ে যাওয়া সেই হসপিটালে চলে আসে। সেদিন হসপিটালে অনেক সময় ধরে ইনভেস্টিগেশন করার পর পরের দিন বিক্রম এসআইকে নিয়ে আবার সেই হসপিটালে আসে, কারণ এই সব কিছুর পেছনে আসল কারণটা কি সেটা বিক্রম খুঁজে পেয়ে গেছে। বিক্রম এসআইকে নিয়ে হসপিটালেরই একটা রুমে গিয়ে দেখে ডক্টর অনু সেখানে বসে আছে। এই হলো সেই ডক্টর অনু যে 1 বছর আগে হসপিটালে আগুন লাগার সময় পুড়ে মারা গিয়েছিল। কিন্তু বিক্রম আর এসআই দেখে ডক্টর অনু তো সেদিন মারা যায়নি, এখনো বেঁচে আছে। এই সব কিছু দেখানোর পর বিক্রম এবার এসআইকে সব সত্যি কথাগুলো খুলে বলা শুরু করে। অরুণের যে বন্ধু ছিল সাগর, সে আসলে থিয়েটারে কাজ করে। থিয়েটারে কাজ করতে করতে সাগর খুব সুন্দরভাবে মেয়েদের গলা নকল করা শিখে ফেলেছে। এই সাগরের সাথেই তো ডাক্তার অনুর খুব ভাব জমে যায়। তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় আর সাগর ডাক্তার অনুকে পছন্দ করা শুরু করে। কিন্তু ডাক্তার অনুর মনে তো সাগরের জন্য কোনো ফিলিংসই ছিল না। কিন্তু একদিন সাগর ডাক্তার অনুর বাড়িতে গিয়ে তার বাবার সামনেই তাকে প্রপোজ করে। তবে ডাক্তার অনু তো খুব রেগে গিয়ে সাগরের প্রপোজালে না করে দেয়। এদিকে অনুর বাবা সাগরকে ধরে খুব মারা শুরু করে, তবে সাগর অনুর বাবাকে ধরে মারতে মারতে একেবারে মেরেই ফেলে। তখন ম্যারি সুব্রমণিয়ামকে বাঁচানোর জন্য এগিয়ে এলে সাগর তো ম্যারিকেও মেরে ফেলে। এদিকে সেদিন রাতেই পলিটিশিয়ান রেড্ডির লোকেরা এসে সুব্রমণিয়ামের হসপিটালে আগুন লাগিয়ে দেয়। সাগর তো এই সুযোগেই সুব্রমণিয়াম ও মেরির ডেড বডিটা সে আগুনে জ্বালিয়ে ফেলে। সেদিনের পর থেকে সাগর ডক্টর অনুকে হসপিটালের বেসমেন্টেরই একটা ঘরে আটকে রাখে। আর ডাক্তার অনুকে খেতে না দিতে দিতে তাকে এতই দুর্বল করে ফেলে যে ডাক্তার অনু আর সেখান থেকে পালাতেও পারেনি। এরপর সাগর ডক্টর অনুর বয়ফ্রেন্ড আদিত্যকেও জঙ্গলে সেই রাস্তায় মেরে ফেলে। আদিত্য হলো সেই ছেলেটা যাকে আমরা মুভির শুরুতেই গাড়িতে করে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে দেখেছিলাম। এই পর্যন্ত গ্রামে যতগুলো খুন হয়েছে সবাইকে এই সাগরই মেরেছে। এসআইকে এই সব ঘটনা খুলে বলার পর এবার বিক্রম সাগরকে ধরতে যায়। বিক্রম আর সাগরের মধ্যে তো খুব ফাইট হয়, কিন্তু শেষ পর্যন্ত বিক্রম সাগরকে মারতে মারতে একেবারে মেরেই ফেলে। আর সাগর মারা যাওয়ার সাথেই মেডুকোনা গ্রামের এই সব রহস্যময় খুনেরও সমাধান হয়ে যায়। এরপরে এসআই বিক্রম আর অনুর সম্পর্কের কথা জানতে পেরে অনুকে বিক্রমের সাথে বিয়ে দিতে রাজি হয়। আর মেডুকোনা গ্রামের এই কেসটা সলভ করার পরেই বিক্রম তার শহরে ফিরে আসে। বিক্রম আর অনুর হ্যাপি এন্ডিং দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।